আজ হলো নববর্ষ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাঙালিদের আজকে নববর্ষ, নতুন বছরকে বরণ করে নেবার দিন। তাই আমিও ভাবলাম নতুন বছরটা একটুখানি না হয় পূর্ণি করেই দিনটা শুরু করি। গঙ্গা স্নান দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আমার যেহেতু ঘরের একদম পাশেই গঙ্গা রয়েছে, আর গঙ্গায় সকালবেলা দেখো গঙ্গা ঘাটে অবস্থা, অনেকেই এসছে স্নান করতে, অনেকে রেগুলার আসে, আর অনেকে আবার আজকের জন্য স্পেশালি এসছে। তো চলো আজকে আমরাও গঙ্গা স্নান সেরে দিনটা শুরু করব। আমাদের গঙ্গা স্নান কমপ্লিট, তাই একটু ফটোশ্যুট করেছিলাম, সেটাই একটু অ্যাটাচ করে দিলাম। আর এটা হলো বরের নতুন পোশাক, যেটা গঙ্গা আর কি স্নান পয়লা হয়ে বৈশাখের গেছে, জন্য এখন নেওয়া যাব হয়েছে। পুজো করতে, তাই ফুলটা তুলে নিয়ে চলে এলাম। নিচে অনেক গাছ আছে আমাদের, তো এখানে ফুল বেশ ভালোই হয়। আর এখন একটু বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো অনেকে ফুল নিয়ে চলে গেছে। তো আমার অনেক দিন ধরেই তুলসী গাছটা মরে গেছিলো, তাই কটা তুলসী চারা দেখলাম, সেটাও নিয়ে এলাম। তো চলো এখন পুজোটা করে নিই। বরের তো আজকে অফিস ছুটি ছিল না, তাই আজকে না পুজোর জন্য মিষ্টিটা আনাই হয়নি। তো ভাবলাম নতুন বছরের প্রথম দিনে একটু মিষ্টি দিলে না দিলে কেমন লাগে। তো ফুল তো নিয়ে এসেছিলাম, তাই ঘরে যে সুজি ছিল, দুধ ছিল আর একটু গুড় ছিল, সেই দিয়ে একটু লাড্ডু বানিয়ে নিয়েছি। আর সকালে ছেলের জন্য এই যে ব্রেকফাস্টে বানিয়েছি, আমিও খাবো নতুন এই ড্রেস, তাই তো? ব্রেকফাস্টে। পছন্দ হয়েছে ছেলের কালারটা? নতুন পোশাক, এটা হলো লাইট কালার পাপা নববর্ষের। আজকে দিয়েছে কেমন তোমার জন্য। হয়েছে চলো তুমি শুরু জানিও করো। তোমরাও। ছেলে তো খুব খুশি, কালারটা দেখে ওর খুব খেয়ে পছন্দ বলো কেমন হয়েছে। হয়েছে। যা মানে ভালোই হয়। তোর কথা শোনা যাচ্ছে না, আসতে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, খাও। যেহেতু বরের অফিস ছিল, ছুটি নেই আজকে, তার জন্যে বাড়িতে আজকে স্পেশাল কিছুই বানাইনি। তো সন্ধেবেলা ইচ্ছা আছে যে একটু স্পেশাল কিছু করার। তো সবাই মিলে একসঙ্গে না খেলে স্পেশাল কিছু বানিয়ে আর মজা আসে না। তো বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম বিকেলে, তো রাস্তার ধারে যে গাছগুলো দেখেছি সেখান থেকে যেমন ফুল পেয়েছি সেগুলো নিয়ে এসেছি। এসে সেগুলো দিয়েই সন্ধেবেলা একটু ঘর সাজিয়েছি। তো এখন ঘর সাজানো শেষ, এবার নিজেকেও একটু সাজুগুজু করে গুছিয়ে নিই। আর যেহেতু পয়লা বৈশাখ, আর বৈশাখ এলেই বৈশাখ মাসের পয়লা বৈশাখ আমার প্রথম থেকেই, যখন ছোট ছিলাম তখনও বাপি সুতির ড্রেস পোশাক এনে দিত। গরমের জন্যে সুতির পোশাকটাই আমার বেশি ভালো লাগে। তো এখনও আমার আজকের দিনটা সেই কথা ভেবে আমি সুতির একটা শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে একটু জানিও। তো আজকে সন্ধ্যাবেলা একটু ইনভাইট ছিল, ওই দাদারা, যেই দাদারা আমাদের সাথে গঙ্গা স্নানে গিয়েছিল, ওই দাদারা আর আমরা মিলে একটু গেট টুগেদারের ব্যবস্থা করেছিলাম দুজনা মিলে। তো ওদের বাড়িতে এসে আমি একটু পকোড়া ভাজছিলাম, দিদি সব রেডি করেই রেখেছিল। তো ওটা হচ্ছে ডিমের পকোড়া ছিল, ভেজিটেবলের মতো। তো ওটা ভাজার পর চিলি চিকেন দেখলে রেডি হয়ে গেছে। এই যে দিদিও রান্নাঘর থেকে এখন বলছে, তুমি ছেলেকে আগে খাইয়ে দাও, তারপরে আমরা খাবো। তো ছেলেকে দিয়েছি, ছেলে খেতে গিয়ে আমাকে বললো একটু টেস্ট করে দেখো মা, খুব ভালো হয়েছে। তাই একটু টেস্ট করছিলাম। আর ওই যে দাদা আর আমার বরটি বসে বসে এখন খেলা দেখছে। আজকে ছিল খেলা কলকাতা আর কাদের যেন, পাঞ্জাবের সঙ্গে ফুটবল, ক্রিকেট ছিল ম্যাচ, সেটাই দেখছে বসে বসে। এই যে দিদির ঘরে এই ফুলগুলো দেখছো, এগুলো আমি আসার সময় রাস্তা থেকে দিদির জন্য নিয়ে এসেছিলাম। দিদিও খুব খুশি হয়েছে, আর আমিও ওই ডাইনিং টেবিলের ফুলদানিতে সাজিয়ে আমাদের দিয়েছি। মেনুটা কি আছে আজকে রাতের ডিনারের স্পেশাল মেনু চিলি চিকেন দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে কষা কষা আলুর দম, এখানে হচ্ছে পোলাও, আর হচ্ছে একটু নানটা তো দেখালামই আগে। আর সঙ্গে আমার বড় অফিস থেকে ফেরার সময় এই যে মিষ্টি নিয়ে এসেছিলো, বেশ 2-3 রকমের, আর হচ্ছে একটু দই ছিল। তো এই দিয়েই আজকে আমাদের রাত্রের ডিনারটা জাস্ট জমে যাবে। আমাদের পয়লা বৈশাখ এইভাবেই শেষ হলো। তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও, জানাতে ভুলো না কিন্তু। তো আজকের মতো এটুকুই। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।